আজকাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিশেষ কিছু ব্যক্তির ধর্মপ্রচার ও বক্তব্য নিয়ে অনেক উচ্চ প্রশংসা করা হচ্ছে। তাদেরকে ধর্মগ্রন্থের পাখি, মহান প্রচারক, উপরওয়ালার মাউথপিস ইত্যাদি ইত্যাদি নামে আখ্যা দেওয়া হচ্ছে। অথচ এদের অনেকেই চিহ্নিত অপরাধী। ধর্মের বলে আওড়ালে যদি স্বর্গ বা বেহেশত পাওয়া যেত, তাহলে কর্মে কি আসে যায়? সারা জীবন যা ইচ্ছা তা করে, চুরি চামারি করে, খুন খারাপি করে শেষে ধর্মের বলে আওড়ালাম, ব্যাস সব মাফ হয়ে গেল। আসলে কি তাই? যদি কোনো ব্যক্তি তার অপকর্মের জন্য কোনো অনুশোচনা না করে, অনুতাপ না করে, ক্ষমা না চায়, কিন্তু ফ্লোর পেলে ধর্মের বলে আউড়িয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলে, ফেসবুক, ইউটিউবে ধর্মের বলির তুবড়ি ছোটায়, নামকরা বক্তা বনে যায়, তবে কি তার 7 খুন মাফ হয়ে যায়? প্রভু যিশু আমাদেরকে কি বলেন? মথি 15 অধ্যায় 12 পদে ভণ্ড এবং লোক দেখানো মানুষদের প্রভু যিশু তিরস্কার করে বলেন, আপনাদের সম্বন্ধে প্রবক্তা ইসাইয়া ঠিকই ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি তো বলেই গেছেন, এ যাতে শুধু মুখেই আমাকে সম্মান দেখায়, তাদের হৃদয় কিন্তু পড়ে আছে আমার কাছ থেকে বহু দূরে। প্রভু যিশু আরও বলেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে, তারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং আমার স্বর্গনিবাসী পিতার ইচ্ছা যে পালন করে, সেই সেখানে প্রবেশ করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের স্বর্গরাজ্য লাভ কেবল মৌখিকভাবে ধর্মকর্ম পালনের মধ্যেই নয়, বরং ধর্মের বাণীকে কর্মে রূপান্তরিত করার মাধ্যমেই তা অর্জন করতে হবে। সুতরাং শুধুমাত্র মুখের বুলি নয়, বরং সত্যিকার খ্রিস্টীয় জীবনযাপনের মাধ্যমেই আমরা স্বর্গরাজ্যে প্রবেশের যোগ্য হয়ে উঠতে পারব।